আস্তে আস্তে কথা বলবে, আস্তে আস্তে জমিনে হাঁটবে। কারণ রাসূল বলেন ইমানদার যখন জমিনে হাঁটে ধাপগুলো আস্তে আস্তে ফেলে। কেন ফেলে? কারণ তার মনে টার্গেট, যেই মাটির উপরে আজ আমি হাঁটছি ওই মাটির কোলে অচিরেই আমি ঘুমাবো। না জানি আজ মাটিতে জোরে হাঁটার কারণে ওই কবরের মাটি আমার সাথে কি ব্যবহার করে। তাই নবীজি বলেন ইমানদার আমার উম্মতগুলা জমিনে কখনো জোরে ধাপ ফেলবে না, জোরে ধাপ ফেলে না। তাই আল্লাহ বলেন যারা ইমানদার ওরা জমিনে বিনয়ের সঙ্গে চলাফেরা করে। এখন আপনি ঠিক করেন আপনি কিভাবে চলবেন, দাম্ভিকতা নিয়ে চলবেন না মানুষকে ক্ষমাকারী হিসাবে চলবেন, এটা আপনার ব্যাপার, বলে দিলাম। নাম্বার 2, ইমানদারের পরিচয় আল্লাহ বলেন যখন সে জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। জাহেল মূর্খ, চায়ের দোকানে গেছেন চা খাইতে, ইসলাম নিয়ে তর্কে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ বলেন যে ইমানদার হবে জাহেলের সঙ্গে তর্ক না করে ক্বালু সালামা, তাকে বলবে ভাই আসসালামু আলাইকুম আমি আসি। জাহেলের সঙ্গে ইমানদার কখনো তর্কে লিপ্ত হয় না। কেন হয় না? কারণ এই জাহেলের সঙ্গে তর্ক করতে করতে এমন একটা কথা বলবে আপনার ঈমান শেষ, তার ঈমান শেষ। এই জন্য রব বলেন যে ইমানদার আমার গোলাম সে কখনো মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। তাহলে আমরা 2 নাম্বার শিক্ষা পেলাম আল্লাহর কোরআন থেকে। 1 নাম্বার বিনয়ী হয়ে চলবো, 2 নাম্বার জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হব না। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন ইমানদারের সামনে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদার যখন আমার কোরআনের আয়াতগুলো শুনে যাদাতুহুম ঈমানা, ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের ঈমানটা বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবার মানে হলো আলোচনা কোরআনের কথা তার কর্ণে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এমন একটা আঘাত কলিজায় লাগবে, এমন একটা মহব্বত পয়দা হবে, মনে হবে না না কোরআন আরো একটু শুনি, আরো একটু মজা লাগবে, আরো একটু তেলাওয়াত শুনি। এই তেলাওয়াত শোনার ইচ্ছা আপনার মনের মধ্যে জাগ্রত হওয়ার কারণ হলো যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বর্ধিত হয়ে যায়, আপনার ঈমানটা আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ বলেন 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা আল্লাহর উপরে ছাড়া পৃথিবীর কারো উপরে বান্দা ভরসা করে না। কেউ নাই আল্লাহ ছাড়া, ঈমানদারের কাছে কেউ নাই। সন্তান হয় না বিবির 10 বছর, 10 বছর বাচ্চা হয় না বিবির। ঈমানদার বান্দার ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দিলে হবে না, এর না পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার বিবির বাচ্চা দিতে পারে। এ ভরসা করে কে জানেন? এই ভরসাটা আছে কার? যে ঈমানদার। বাবা মা অসুস্থ অনেক দিন ধরে, বাবা মা সুস্থ হচ্ছে না, ডাক্তার দেখায়, ডাক্তার ফেল, সবকিছু ফেল। কেউ একজন যুক্তি দিচ্ছে এক কাজ করো, অমুক জায়গায় যদি নিয়ে যাও, অমুকের কাছ থেকে এটা ওটা করো, হাবিজাবি করো, তো তোমার বাবা সুস্থ হয়ে যাইতে পারে। তার তখন ভরসা ওই ব্যক্তির কাছে হয়ে গেছে যে ঠিক আছে কালে যায় দেখি। এখন আল্লাহ তাআলা হুকুমে ওখানে যাওয়ার পর আল্লাহ সুস্থ করে দিয়েছে। ওই ব্যক্তির মনের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করেছে, ওনার কাছে যাওয়ার কারণে আমার বাবা ভালো হয়ে গেছে। ওই ইমানদার না। রব বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ইমানদারের পরিচয় দেন ওরা আমি আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে ভরসা করে না। পেটে ক্ষুধা, ভরসা আল্লাহর উপরে। অসুস্থ, ভরসা আল্লাহর উপরে। বিপদ মুসিবতে পড়েছে, ভরসা আল্লাহর উপরে। সমস্যায় পড়ে গিয়েছে, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ বলেন তুমি ঈমানদার না, আমি আল্লাহরে তুমি অভিভাবক হিসাবে মেনে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। উত্তম অভিভাবক কে? জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীতে বিশ্বাস করেন আল্লাহকে যেই বান্দা সবথেকে উত্তম কাছের অভিভাবক মনে করতে পেরেছে, ওর মতো সাকসেস বান্দা আর কেউ নাই। কারণ আল্লাহ এমন একজন অভিভাবক, আমার আল্লাহ তাআলা, যাকে অভিভাবক মনে করলে জীবনে লস হওয়ার ভয় নাই, জীবনে লস হবে না। কারণ আপনার অভিভাবক মানে বাবা, আমরা যারা অভিভাবক বাবা হিসেবে মনে করি, বা বাবা মারা গেছে ভাই হিসেবে অভিভাবক মনে করি, দুনিয়াবি ক্ষেত্রে ওনারা আপনাকে আমাকে ঠকাতে পারে, কিন্তু আল্লাহ এমন একজন অভিভাবক, আল্লাহ তাআলা বান্দাকে ঠকান না। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ তোমার পায়ে যদি চপ্পলের একটা ফিতা ছিঁড়ে যায়, ওই ফিতাটা আল্লাহরে বলো, ওই ফিতার ব্যবস্থা আমার আল্লাহ তোমার করে দেবে। চিন্তা করছেন?
এতটা ভরসা ইসলাম আমাদের জাগিয়েছে, কিন্তু আমরা ভরসা আল্লাহর উপরে ছেড়ে অন্য কোথাও ভোট দিই। এগুলো বাদ দিতে হবে, কারণ আমরা ইমানদার। আমরা ইমানদার, আমাদের লক্ষ্য টার্গেট হবে আল্লাহ, আমাদের টার্গেট হবে আল্লাহ। দেনেওয়ালা লেনেওয়ালা সব কিছু, সব করনেওয়ালা আল্লাহ তাআলা। এই বিশ্বাস যদি থাকে আপনি ইমানদার। হ্যাঁ, যদি আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনি ইমানদার, আপনি ইমানদার। নাম্বার 5, ইমানদার হারাম খাবে না। যে ইমানদার হবে সে হারাম খাবে না। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, এখানে আল্লাহ ঈমানদারকে ডাইরেক্ট বলছেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদ তোমরা ভক্ষণ করবে না, হারাম তোমরা ভক্ষণ করবে না। আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, বান্দা তোমরা যদি মুমিন হয়ে থাকো, খবরদার না বান্দা তোমরা সুদ ভক্ষণ করবে না। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ঈমানদার হওয়ার ব্যাপারে তথ্য দিলেন। আমার গোলাম, যদি দাবি করো তুমি ঈমানদার, তুমি মুত্তাকি, সুদ তুমি ভক্ষণ করবে না, হারাম জিনিস তুমি ভক্ষণ করবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন গোলাম, আমি আল্লাহর ঘোষণা আসার পর বান্দা তুমি যদি সুদ ভক্ষণ করো, হারাম যদি ভক্ষণ করে না, বান্দা তুমি শোনো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহর হুকুম পাওয়ার পর তুমি সুদ ভক্ষণ করলে, হারাম তুমি ভক্ষণ করেছো, বান্দা তুমি প্রস্তুতি নিয়ে নাও, আমি আল্লাহর সঙ্গে এবং আমার হাবিবের সঙ্গে যুদ্ধ তোমার করতে হবে। চিন্তা করেন আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলছে। ফাইলাম তাফআলু, যদি আমার কথা শোনার পরেও তাফআলু তুমি সুদ ভক্ষণ করো, হারাম ভক্ষণ করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, প্রস্তুতি নাও, রেডি হও, আমি আল্লাহর সাথে আর আমার রাসূলের সাথে যুদ্ধ করবা। চাচাজি, যুদ্ধ হয় সাধারণত বন্ধুর সাথে না শত্রু পক্ষের সাথে? একটু কথা বলেন না আমার, শত্রু পক্ষের সাথে না বন্ধুর সাথে? শত্রু পক্ষের সাথে। এখন আল্লাহ কি বলেন, সুদখোর যারা তারা লড়াই করবে কার কার সাথে? আল্লাহ আর রাসূলের সাথে। মানে সুদখোরের শত্রু হলেন স্বয়ং আল্লাহ আর রাসূল। নাউযুবিল্লাহ। আমি বানায় বলি না, বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন যারা সুদ খাও শোনো, সুদ খাও শোনো, আমি আল্লাহর বক্তব্য নসিহত আসার পর, বক্তব্য আসার পর বান্দা যদি সুদ ছেড়ে না দাও, প্রস্তুতি নাও, রেডি হও, তরবারি হাতে নাও, আমি আল্লাহর সাথে আমার রাসূলের সঙ্গে লড়াই করতে হবে। মানুষ জ্ঞান শুধু তাই, রাসূল বলেছেন সুদের মধ্যে 1 দিরহাম, সুদের মধ্যে 70টা গুনাহ আছে। 1 দিরহাম 1 টাকা সুদের মধ্যে 70টা গুনাহ আছে। নবীজি বলেন ছোট মানের গুনাহ নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা সমান। সবথেকে ছোট গুনাহ। আর সবথেকে বড় গুনাহ এইটাই, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে আর রাসূলের সঙ্গে যুদ্ধ করা সবথেকে বড় গুনাহ। এরপরও যদি বলেন না সুদ খেয়ে দুনিয়াতে তো অনেক কিছু টাকা বানানো যায়, অনেক সম্পদ বানানো যায়, হ্যাঁ আপনি বানান, তবে আমি মনে করি সুদখোরদের মতো ইডিয়েট আর দুনিয়ায় নাই। যদি বলেন ওদের কোনায় গেলে বলেন ইডিয়েট, আমি হাদিস কোরআন দেখে দিচ্ছি, একটা লজিক দেখতে। আপনি সুদ খেয়ে দুনিয়াতে 10 বিঘা জমি করেছেন, 5 বিঘা জমি করেছেন, বিরাট 10 লাখ টাকার একটা বড় অ্যামাউন্ট ব্যাংকে জমা রেখে মারা গেছেন। আচ্ছা চাচাজি, আপনি আমার একটু বলেন, এই সুদের টাকাগুলো ভক্ষণ করবে কারা মারা যাওয়ার পর? আত্মীয় স্বজন, ছেলে মিলে, ওরা তো নেবে, ওরা খাবে। আচ্ছা, হারামের টাকা হারামে যায়, এটা তো সঠিক,
হারামের টাকা হারাম, সুদের টাকা সুদে যাবে, তো হারামই যাবে। ওই ছেলেটা যেটা বাপ রেখে গেছে ও নিয়ে ওই টাকা নিয়ে ভর্তি করবে, কারণ খাওয়াটা কত হারামের, হারামের দিতেই হবে। এখন হারামে নাই দিয়েছে, এটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছে, উপার্জন করেছে, আমি ধরেই নিলাম যুক্তির খাতিরে। আচ্ছা বলেন, যেই ছেলেটার জন্য, যেই মেয়েটার জন্য সুদ খেয়ে 10 বিঘা জমি করে গেলেন, 10 লাখ টাকা ব্যাংকে জমিয়ে গেলেন, ওই সন্তানটা মারা যাওয়ার পরে কবরের পাশে যাবে 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ, তার বেশি না, তার বেশি যাবে না। এখন বলেন, সন্তান রেখে যাওয়া টাকাগুলো ভোগ করলো সন্তানেরা, আর কবরে গিয়ে ফেরেশতাদের কাছে বুতন খাচ্ছি আমি। আমার মতো ইডিয়েট আর কেউ হইতে পারে? একটু ভাবেন। জানি না, আমি বলছি না এখানে কেউ সুদ খান, আমি বলছি না, তারপরেও যদি অগোচরে চুরি করে খান, আমি না জানলেও, গ্রামের লোক না জানলেও, আল্লাহ কিছু জানে না। যদি টাকা ফিস ফিস করে রাখেন, আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। আল্লাহ ভয়ঙ্কর কথা বলছেন, কিয়ামতের দিন সুদখোর হাসরের মাঠে দাঁড়াবে, পেটের উপরে ভর করে হাসরের মাঠে আল্লাহর সামনে আসবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুদখোর বা হাসরের ময়দানে মানুষ পেটের উপরে ভর করে হাঁটবে, এটা কি করে পসিবল? আল্লাহর নবী বলেন, সাহাবারা, 2 পায়ে হাঁটার শক্তি দিলেন কে? আল্লাহর রাসূলের সাহাবারা বলেন, হুজুর আল্লাহ দিয়েছেন। নবীজি বললেন, সাহাবারা শোনো, যে আল্লাহ মানুষকে 2 পায়ে হাঁটার শক্তি দিতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের দিন সুদখোরদের পেটে ভর করে হাঁটার শক্তি দিবেন। শুধু তাই দেবেন না, ওদের কাঁধের উপরে শয়তান ভর করে আছে। এর আগে দেখা যাবে শয়তান ভর করলে মানুষ কেমন করে, পাগলের মতো পাগলামি করে না, মনে হয় মরে গেছে, মরে খিচুনি কত কি হয়। জিন ভর করলে, আসর করলে, রাসূল বলেন হাসরের দিন সুদখোরদের তোমরা এমন দেখতে পাবে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য যদি কারো খারাপ এই সম্পর্ক চুরি হয়েও থাকে, ছেড়ে দেন, ভালো হয়ে যান, তওবার দরজা এখনো খোলা আছে। তো ইমানদারের দৃষ্টান্ত নাম্বার 6, ইমানদার যারা হবে তারা হারাম খাবে না, সুদ খাবে না, ইমানদার যারা হবে। নাম্বার 7, ইমানদার ব্যক্তি মুসলমানকে দেখলেই সালাম দেবে, বাড়িতে গেলেও সালাম দেবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা, তোমরা যখন কোন গৃহে প্রবেশ করবা, কোন বাড়িতে তোমরা যাবা, ওই গৃহবাসীকে মানে ওই পরিবারকে তোমরা সালাম দাও, আহলকে তোমরা সালাম দাও, মানে গৃহে প্রবেশ করতে যাবা, এই সালাম দেওয়ার একটা ইমানদারের আলামত। যেই ব্যক্তি বাড়িতে গিয়ে সালাম দেন উনি ইমানদার। এখন আপনারা বলেন, দেন তো, আমলটা আছে নাই? আল্লাহ বলেন, ইমানদার যারা তারা বাড়িতে গিয়ে সালাম দেবে। আল্লাহর নবীর সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস, তুমি যখন তোমার বাড়িতে যাবা, তোমার পরিবারের কাছে যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। যদি পরিবারকে সালাম দাও, 2টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তুমি পাবা। 1 নাম্বার, ইয়াকুন বারাকাতুন আলাইকা, 2 নাম্বার ওয়া আলা আহলিকা, তুমি তোমার বাড়িতে যাওয়ার পর যদি সালাম দাও, 1 নাম্বার আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করবেন এবং তোমার পরিবারের উপরে, তোমার রুজির উপরে আমার আল্লাহ বরকত নাযিল করে দিবে। বাড়িতে গেলে সালাম দিলে 2টা লাভ। 1 নাম্বার আল্লাহ আপনার উপরে রহমত দেবেন, বাড়িওয়ালার উপরেও দেবেন এবং আপনার রুজিতে বরকত দেবেন। এই জন্য শয়তান চায় আমরা বাড়িতে গিয়ে যেন সালাম না দেই। তাই মনের মধ্যে এই অসহসা দেয়, লজ্জা লাগবে, দিস না, কেমন একটা দেখায়, সালাম দিলে লজ্জা লাগবে, এইটা অসহসা দেয়। কারণ সালাম দিয়ে বাড়ি প্রবেশ করলে শয়তান প্রবেশ করতে পারে না, কারণ আপনার সাথে সাথে আল্লাহর রহমত ঢোকে, শয়তানের গজব ঢুকতে পারে না। তাই শয়তান চায় আমরা সালাম না দিয়ে বাড়ি ঢুকি। আর আল্লাহ বলেন, ইমানদার তুমি না, তুমি ইমানদার না বান্দা, বাড়িতে গেলে সালাম দিবা, তুমি ইমানদার। কারণ ইমানদার যেখানে যাবে সেখানেই রহমত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা তওয়াফ করতেছিলেন। তওয়াফ করতে করতে কাবারে বলছেন, কাবা তোমার দাম আল্লাহর কাছে অনেক, তাই না? কাবারে বলতেছেন, এইভাবে বলছে, কাবা তোমার দাম অনেক বেশি না? অনেক দাম আল্লাহর কাছে তোমার, তুমি আল্লাহর ঘর, তোমার অনেক দাম। তবে কাবা শোনো, রাসূল বলছে, কাবা শোনো, তোমার মতো লক্ষ কাবার আল্লাহর কাছে যত দাম, একজন ইমানদারের আল্লাহর কাছে ওর থেকে অনেক বেশি দাম। আছেন ঈমান এত সহজ? রাসূল বলেন, লক্ষ কাবা ঘরে আল্লাহর কাছে যত দাম, একজন পূর্ণাঙ্গ ইমানদারের আল্লাহর কাছে ওর থেকে অনেক বেশি দাম। এই জন্য ইমানদারকে একটা চড় মারা মানে আল্লাহর আরশ কেঁপে ওঠা। একটা ইমানদারকে গালি দেওয়া মানে আল্লাহর আরশ কেঁপে ওঠা। ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমানদার হওয়া সহজ নয়। খুঁটিনাটি বিষয়গুলো ইমানদার ছেড়ে দেয় না। ৭০টা শাখা রয়েছে ইমানের, রাসূল বলেছেন তার মধ্যে সবথেকে ছোট্ট শাখার নাম হলো রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে ওই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া, ফেলে দেওয়া, রাস্তা থেকে ফেলে দেওয়া, এটা ইমানের সবথেকে ছোট শাখা। দিছি কোনোদিন রাস্তায় মোড়া একটা কুকুর পড়ে মরে আছে, মানুষের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, দিছি ফেলে নিজেও চলে গেছে। এই ছোট্ট ইমানের শাখাটুকু নিজের মধ্যে নাই, আবার দাবি করি জান্নাতে যাব। আমার ওয়াজ সবার ভালো লাগবে না তবে, কারণ আমার কথাগুলো এরকমই। তবে যদি ভালোভাবে নেন ইমান বেঁচে যাবে। এটা ইমানের ছোট শাখা। এই শাখা আমল করি না, আশা করি জান্নাতে যাব। আজ থেকে সিদ্ধান্ত নেন, বাড়ি গিয়ে সালাম দেবেন ইনশাআল্লাহ। আমি বাকি মিল্লা দেই, তাই আপনাদের দিতে বলছি। আমি আমলটা না করলে আপনাদের করতে বলতাম না, এই কথাটাই বলতাম না জানা থাকলেও। আমি করি, বাড়ি গিয়ে রাত্রে বাড়ি যাই, বিবি আছে, মা বাবা আছে, যাই আছে, সালাম দিয়ে বাড়ি ঢুকি। আপনাদেরকে বলছি আপনারা দিবেন ইনশাআল্লাহ বাড়ি গিয়ে সালাম ইনশাআল্লাহ। একটু কথা বলেন, কারণ এখানে তো ইনশাআল্লাহ বলা উচিত, কারণ আপনি তো ইমানদার। আল্লাহ তো বলছেন ইমানদার বাড়ি গেলে সালাম দিবেন। তাহলে আজ রাত থেকে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ দেবেন বাড়ি, বলেন ইনশাআল্লাহ। লজ্জার কিছু নেই, বাড়ি ঢুকবেন, সালাম দেবেন, রহমত নিয়ে ঘরে যাবেন, বরকত নিয়ে ঘরে যাবেন। কেন দেবেন না সালাম? শুধু এতটুকু বাক্য, আসসালামু আলাইকুম, পুরোটাও না বলেন, এতটুকু বলেন আসসালামু আলাইকুম। দেখবেন ভালোবাসা, মহব্বত পয়দা হবে। কারণ রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা তত সময় জান্নাতে যাবে না, হাত্তা তুমিনু, যত সময় তোমরা ঈমানদার না হবা, ওয়ালা তুমিনু, যত সময় ঈমানদার হতে পারবা না, হাত্তা তাহাব্বু, যত সময় একজন ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি মহব্বত, ভালোবাসা পয়দা না করবা। রাসূল এই কথা বলার পরে বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন, ও আমার সাহাবারা, আমি তোমাদের এমন একটা জিনিস শিখিয়ে দেব না, যেই জিনিসটার মাধ্যমে তোমাদের মধ্যে ভাই ভাইয়ের প্রতি, বাবা মার প্রতি, সন্তান সন্ততির প্রতি, ইমানদারের প্রতি ভালোবাসা পয়দা হবে। এমন জিনিস কি তোমাদের শেখাবো না? সাহাবারা বলেন, নাম, জি হুজুর, আপনি আমাদের বলে দেন। আল্লাহর নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, দেখা হইছে সালাম দাও। নবীজি বলেন, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার মধ্যে আর তোমার ভাইয়ের মধ্যে ভালোবাসা পয়দা করে দিবেন। বাড়িতে যান, বাবা মারে সালাম দেন, একটু রাগ করছিল আপনার মা, আর রাগ থাকবে না, দেখবেন রহমত দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। স্ত্রীর সঙ্গে সকালে একটু ঝামেলা হয়েছিল, রাত্রের বাড়ি গিয়ে সালাম দেন, আল্লাহ রহমত দিয়ে ভালোবাসা পয়দা করে দিচ্ছে। সালাম দেন ভাই, সালাম 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 দেন। আমার ইউটিউবে একটা বক্তব্য আছে, 2 ঘন্টা শুধু সালাম নিয়ে, অনলি সালাম। সালাম কি বিষয়, এই সালাম নিয়ে একটা বক্তব্য আছে ইউটিউবে। আমার নাম দিয়ে সালাম বলে সার্চ দেবেন, এনে শুনে নিতে পারেন, শুধু সালাম। তো আজকে রাত থেকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেন, বাড়ি গিয়ে সালাম দেবো আমরা ইনশাল্লাহ, বলেন। তবে হ্যাঁ, এইখানে দেওয়ার ব্যাপারে একটা রং হইতে পারে, এই রংটা করা যাবে না। রংটা হলো এটাই যে অনেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, অনেকের বাড়িতে বিকিত মানুষ আছে, অনেকের বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে, হয়তো আবেগে জোরে সালাম দিয়েছেন, আওয়াজ করে বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। বিবি হয়তো বলবে, তোমার সালাম দিতে বলছে কে? বাচ্চাটা মোড়ে ঘুমাইতেছিল না, কষ্ট করে ঘুম পাড়ালাম, তোমার দ্বারা আওয়াজে বাচ্চার ঘুমটা ভেঙে গেছে। তো এটা করা যাবে না। কিভাবে দেবেন? একটা হাদিস দেখে বোঝা যায়। আল্লাহর নবীর সাহাবা আনিস বিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা
তিনি বলেন আকবালতু আনা ওয়া রাজুলানি ওয়াস-সাহিবানি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এবং আমার দুইজন সাথী আমরা টোটাল তিনজন মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা তিনজন চলা আরম্ভ করলাম। আমরা চলতে চলতে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে আমরা ক্ষুধার্ত হয়ে গেলাম। এত পরিমাণে ক্ষুধা আমাদের লাগলো দাহাদান আসমাউনা ওয়া বাসমাউনা মিনাল জাহালি। আমরা এত ক্ষুধার্ত হয়ে গেলাম, ক্ষুধার কারণে আমাদের চোখের অবস্থা ভালো না, কানের অবস্থা আমাদের ভালো না, এত পরিমাণে ক্ষুধা পেয়ে গেলাম। আমরা নবীর কিছু সাহাবাদের কাছে গেলাম, ওই সাহাবায়ে কেরামদেরকে গিয়ে বললাম ও নবীর সাহাবাদের দল, আপনারা আমাদেরকে দুটো খাবার দিন, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমরা ক্ষুধার কারণে আমাদের কানের অবস্থা চোখের অবস্থা ভালো না। ওই সাহাবারা বললেন ও বন্ধুরা, আমরা 3 দিন ক্ষুধার্ত, আমরা 3টা দিন খাওয়া না, আমাদের খাবার দেওয়ার মতো প্রস্তুতি নাই। হযরত মিকদাদ বলেন আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম আমাদের মেহমান হিসেবে নেবেন না। এই চিন্তা করে ফাতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর কাছে চলে গেলাম। নবীর কাছে গিয়ে ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার কারণে আমাদের চোখের কানের অবস্থা ভালো না, আপনি আমাদেরকে দুটা খাবার দেন। আল্লাহর নবী তিনজনের অবস্থা দেখে ফাতিনা বিনা আহলাহা, আল্লাহর নবী ওই তিনজনকে নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিয়ে যাওয়ার পরে বলেন ও আমার সাহাবারা, ফাইদা সালাসাতু আলুস, ওই যে 3টা বকরি দেখা যায়, ওই বকরি 3টা দুধ তোমরা দহন করবা, ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নসিবাহু, 3টা বকরির দুধ দহন করো, তোমরা নিজেরাও পান করবা এবং আমি নবী আমার জন্য একটু রেখে দিবা, আমার জন্য একটু রাখবা, তোমরা নিজেরা খাবা। হযরত মিকদাদ বলেন আমরা 3জন গেলাম, 3টা বকরির দুধ আমরা দহন করলাম, ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নসিবাহু, আমরা নিজেরা পান করলাম এবং নবীর জন্য একটা অংশ আমরা সুন্দরভাবে রেখে দিলাম। ওই দুধের অংশটা আল্লাহর নবীর জন্য রাখা অংশটা আল্লাহর নবী পান করার জন্য রাতের বেলা আমাদের কাছে আসেন, রাতে আসেন। হযরত মিকদাদ বলেন নবী আসার পর এই জায়গাটা একটু ভালো করে শুনেন। আল্লাহর নবী আসার পর দেখলেন কিছু সাহাবা ঘুমায় আর কিছু সাহাবা জাগ্রত আছে। 5 জন ঘুমাইতেছে, 5 জন জেগে আছে। হযরত মিকদাদ বলে আল্লাহর হাবিব আমাদের জাগ্রত সাহাবাদেরকে লক্ষ্য করে এমন ভাবে একটা সালাম দিলেন, সালামের আওয়াজটা এমন ছিল ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, আল্লাহর নবী এমন ভাবে সালাম দিলেন আমরা জাগ্রত মানুষটা আওয়াজটা শুনতে পেয়েছিলাম। ঘুমন্ত সাহাবাদের ঘুমে কোনো অসুবিধা হয় নাই। দেখছেন নবী শেখায় দিয়েছেন কি করে সালাম দিবা রাতে বাড়ি গেলে ঘুমন্ত ব্যক্তির ঘুমের জন্য কোনো ডিস্টার্ব না হয়, রাসূল শেখায় দিয়েছেন। সুতরাং আমরা বাড়িতে যাওয়ার পর এমন আওয়াজে সালাম দেব যেন কারোর কোনো ডিস্টার্ব না হয়, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের 7 নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদার মুসলমানকে দেখলেই সালাম দেবে, মুসলমানকে দেখলেই সালাম দেবে। ইমানদার বাড়িতে যাবে, কোন গৃহে যাবে, সালাম দেবে। এই আয়াতটা যখন নাজিল হয় কত ভয়ঙ্কর কথা দেখেন। এই আয়াতটা যখন নাজিল হয় রাসূলের উপরে নাজিল হইছে, সাহাবায়ে কেরাম বসে আছে, ওই জায়গায় নাজিল হইছে। এখন এক সাহাবা দাঁড়ায় বলছেন হুজুর আমি যদি আমার মায়ের ঘরে প্রবেশ করি আমার মায়ের কাছ থেকে কি অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে? রাসূল উত্তরটা এইভাবে দিয়েছেন, ও সাহাবা তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও, মানে উলাঙ্গিনী অবস্থায় দেখতে চাও? সাহাবা বলে না না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন কি আপনি? আল্লাহর নবী বললেন তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে মায়ের কাছ থেকে অনুমতি নাও, মানে মারে সালাম দিও। যদি মায়ের ঘরে যাওয়ার আগে সালাম দেওয়া লাগে, গর্ভধারী ধারিণী সন্তানের ভাই ভাবির ঘরে যায়, বোনের ঘরে যায়, অন্য আরো অন্যান্য ঘরে যায়, আমরা সালাম দিই
ইচ্ছা মতো ঢুকে যায়। হারাম ইসলামে এটা। অনুমতি না নিয়ে কারো বাড়ি প্রবেশ করা ইসলামে হারাম, স্পষ্ট হারাম, ঢোকা জায়েজ নাই, ঢোকা জায়েজ নাই। অনুমতি নেন, সালাম দেন, আল্লাহ তৌফিক দেন। হ্যাঁ বসেন, আপনি বসেন, ওই চেয়ারে আছে, বসেন। তাহলে আমরা ইনশাআল্লাহ সালাম দিব না, এটা ইমানদারের বৈশিষ্ট্য, আর আমরা ইমানদার সালাম দিব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ইমানদারের বৈশিষ্ট্য নাম্বার 8, আল্লাহ তাআলা বলেন, এইটা খুব মারাত্মক বৈশিষ্ট্য, এইটা কি ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ইমানদার হলো তারা যারা ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ বলেন ওরা আমি আল্লাহর কাছে পরিপূর্ণ ইমানদার হিসাবে গণ্য হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ভালো কাজের আদেশ। মসজিদে নামাজে যাচ্ছেন দুইজন মুসলমান বালেগা সন্তান, রাস্তার ধারে দাঁড়ানো, আপনার উচিত হবে ওই সন্তানগুলোকে নামাজের জন্য বলা। আল্লাহ তাআলার ভাষায় এটা ভালো কাজের আদেশ। আপনার বাড়িতে সাবালক সন্তান, সাবালিকা মানে নাবালিক, সাবালিকা মেয়ে, বালেগ নারী, বালেগা পুরুষ, বালেগা নারী, বালেগ পুরুষ আপনার সংসারে নামাজের জন্য তাকিদ করবেন, প্রচার করবেন, তাবলীগ করবেন, এটা ভালো কাজের আদেশ। আপনার মেয়েকে পর্দায় চলার জন্য বলবেন, ভালো কাজের আদেশ। রাস্তায় দুইটা মেয়ে রাস্তা দিয়ে ঘোরে, বয়োজ্যেষ্ঠ মানুষ, মা বলে সম্বোধন করলেন, মা রাস্তায় বেপরদায় চলা ঠিক না, ভালো কাজের আদেশ দিলেন। রব বলেন পাশাপাশি, এইবার শুনুন ভালো করে, আল্লাহ বলেন ভালো কাজের আদেশ বান্দা তুমি দিলা, পাশাপাশি তোমার জন্য খারাপ কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ তোমার জন্য জরুরি। আপনার গ্রামে মদের আড্ডা বসেছে, মুসলমানরা বসেছে, ইমানদার হিসাবে কর্তব্য ওই বান্দাগুলারে মানা করা। মুসলমান মদ খাও কেন? তবে দাদাজি এই মুনকারের জায়গায় কিন্তু একটু কষ্ট আছে। কষ্ট বলতে কিরকম? দুজন মদ খাইতেছে, আপনি গিয়ে মানা করলেন, হ্যাঁ ভাই মদ খাও কেন, খান গরম করে দেবো, তুই এখানে মদ খাওয়া, বিবাদ আছে কিন্তু বলে। গ্রামে একটা ফুটবল খেলা হচ্ছে, ওখানে নায়িকা গায়িকা এনে বিরাট গান বাজাচ্ছে, ওই নায়িকা গায়িকাদের গান বাজানো, আপনারা মুসলিম 5-7 জন গেছেন, ভাই ফুটবল দিচ্ছেন ভালো কথা, গান বাজান কেন? জোরে জোরে নামাজ পড়তে অসুবিধা হয় না? ওখানে কিন্তু পিঠে বাড়ি পড়ার চান্স আছে। ভালো কাজের আদেশ দেওয়া সহজ, কিন্তু অন্যায় কাজের নিষেধ করাটা কঠিন। আর আল্লাহ বলেন শুধু ভালো কাজের আদেশ দিবা না, এটা চলবে না, অন্যায় কাজের নিষেধ করতে হবে তোমার। এই মুনকারের ব্যাখ্যা নবীজি 3টা দিয়েছেন, খুব ভালো করে শোনেন। 3টা দিয়েছেন। নাম্বার 1, রাসূল বলেন সম্ভব যদি হয়, পাওয়ার যদি থাকে, হাত দিয়ে বাধা দিবা। খারাপ কাজ হচ্ছে, হাত দিয়ে প্রতিহত করো, বন্ধ করো। হাত দিয়ে প্রতিহত করার শক্তি তোমার নেই। 2 নাম্বার, আর একটা স্টেজ তোমার জন্য রেখে দিলাম, জবান দিকে নিষেধ করো, ভাই এটা করো না। এই আপনারা গান টান বাজাইতেছেন মুসলমান এলাকায়, এটা ঠিক হচ্ছে না, আমরা মুসলিমরা নামাজ পড়ি, নামাজের প্রবলেম হচ্ছে, কেন বাজাচ্ছেন এটা? অমুসলিম ভাই সেটা ওদের ধর্মের, এটা রীতি, এটা করবে, ওটা ভিন্ন কথা। কিন্তু মুসলমানের ক্ষেত্রে বলছি আমি, হ্যাঁ তুমি মুসলমান, তুমি এটা করো কেন? মুখ থেকে। রাসূল বলেন মুখ থেকে করার সমর্থন তোমার হচ্ছে না। 3 নাম্বার, নিম্ন একটা স্টেজ, অন্তর থেকে ঘৃণা করো, লোকটা ভালো না, এই কাজটা ভালো না, কাজটা খারাপ। তবে এটা সব থেকে নিম্ন, সব থেকে উত্তম হলো হাত দিয়ে বাধা দেওয়া, মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এখন আমরা সবাই ফার্স্ট ক্লাসে থাকতে চাই তো, তাই না? থার্ড ক্লাসে কেউ যেতে চায় না, ফার্স্ট ক্লাস সবাই যেতে চায়। তো ফার্স্ট ক্লাস যেতে গেলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। 10 জন যুবক আজ সিদ্ধান্ত নেন, 10 জন যুবক একটা সংগঠন করেন, খারাপ কাজ গ্রামে হলেই বাধা দেবো। 10 জনের লাঠি একদিকে, পুরো গ্রাম আর একদিকে। 10 জন একদিকে দাঁড়াবে, ওই জায়গায় দাঁড়ায় ইসলামের ওই জায়গায় দাঁড়িয়ে ওই বিস্তাপন করার কারণে সমাজ থেকে খারাপ কাজ নির্মূলভাবে নিষিদ্ধ হবে, এটা 100%। দাঁড়ায় যান,
আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তারা যারা ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে। আমার নবী মার খাইছেন কিন্তু এই দুটোর কারণে। কথাটা বুঝতেছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী তোমার রব তোমাকে যেটা দিয়েছেন ওটা মানুষের কাছে পৌঁছে দাও। এই পৌঁছে দিতে গিয়েই কিন্তু নবী মার খাইছেন। রাসূল কি বলছেন? এক আল্লাহর ইবাদত করো, ভালো কাজের আদেশ, কিয়ামতকে মেনে নাও, ভালো কাজের আদেশ, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করার সমর্থন হয়েছে হজ করো। এই কথাগুলো ভালো কাজের আদেশ করলেন নবী। পাশাপাশি বললেন মদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, নির্যাতন ছেড়ে দাও, মস্তানি ছেড়ে দাও, টেন্ডারবাজি ছেড়ে দাও, সুদ ঘুষ ছেড়ে দাও। এই খারাপ কাজে নিষেধ করলেন। এই কারণেই তো নবীকে তারা মানল। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যখন এই ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ করবেন, বিনিময়ে আপনাকে মার খেতে হতে পারে, বিনিময়ে আপনাকে গালি শুনতে হতে পারে, বিনিময়ে আপনাকে জেলে যেতে হতে পারে, আপনার ফাঁসির কাজটাও দাঁড়াইতে হতে পারে। হতে পারে এটা। আমার আব্বা মারা গিয়েছে এই 1 মাস মতো হয়েছে। আব্বা যান মারা গেছে। তা আমার আব্বা মারা যাওয়ায় গ্রামের কিছু কিছু লোক বলেছে, আমার কানে খবর আসছে মারা যাওয়ার পরে বাঘ মরে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমার কানে খবর আসছে। কারণ গ্রামের তো কম বেশি মানুষের একটা মহব্বত ভালোবাসা থাকে। তাদের সঙ্গে বলছে, সে এসে আমার সঙ্গে বলে 2-3 জন বলেছে আমার আব্বা মারা যাওয়ার পরে বলছে বাঘ মরে গেছে, ভালো হয়েছে। কেন বলছে জানেন? আমি আব্বা বলে বলছি না, ঈমানদার বলে বলছি। আমার আব্বার হাদিসের মধ্যে যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার যখন মারা যায় বিরাসহাই জাবিন, ঈমানদারের মৃত্যুর সময় কপাল ঘেমে যায়। আমার আব্বা যখন মারা যাচ্ছিল, আব্বা মারা গিয়েছে ওইভাবেই। হঠাৎ জুমার দিন, জুমার নামাজ পড়েছে, দিনের বেলা জোহর পড়েছে, এশা পড়েছে, মাগরিব, আব্বার জামাত ছিল কালিজা। আমার আব্বার কখনো আমার গ্রামে গেলে আমার অবর্তমানে জিজ্ঞেস করে দেখবেন, আব্বা মারা গিয়েছে, মসজিদের মুসল্লি যারা ছিল তারা বলছে আমাদের মসজিদ কানা হয়ে গেছে। মানে সবার আগে যদি মুসল্লি থাকতেন আমার আব্বা থাকতেন। রব বাবা বলে বলছি না, মসজিদ ঝাড় দেওয়া, পরিষ্কার করা, যা করা উনি করতেন। কারণ দুনিয়াবি চিন্তা ওনার ছিল না, কারণ কাজকাম করতে হতো না, আমি সবকিছু ট্যাটেল করতাম। আল্লাহর হুকুমে আমি সায়না হয়ে গিয়েছিলাম। তো আব্বাই 7-8 বছর আর কিচ্ছু করতেন না, আমি করতে দিতাম না। তো ওই মসজিদ আর বাড়ি আব্বার, এছাড়া কোনো কাজ ছিল না। তো মুসল্লিরাই বলছেন উনি মারা গেছেন, তো আমাদের মসজিদটা কানা হয়ে গেছে। এটা মুসল্লিদের বক্তব্য। তো এটা ছিল ওনার জামাত ছিল কালিজা। তো এসার নামাজ পড়ে উনি ঘরে আসছেন। আমার সেদিন জলসা ছিল পশ্চিম মেদিনীপুর দাসপুরে। তো জলসা করে বাড়ি যাব, হঠাৎ রাত 12টা-1টা বাজে। তখন আম্মা ফোন করেছে, তোমার আব্বার বুকের যন্ত্রণা হচ্ছে, বুকের ব্যথা হচ্ছে, যন্ত্রণা, হসপিটালে নিয়ে যেতে যেতে আব্বা মারা গেছে। তো আমার ছোট ভাই ছিল, ছোট একটা ভাই আছে, 24 বছর মতো বয়স। তারা জিজ্ঞেস করলাম আব্বা মরেছে কি হালাতে বল। ওর কাছে বর্ণনাটা জিজ্ঞেস করলাম। তো বলছে ভাইয়া আব্বা আমার গায়ে ছিল, আব্বা আমার যে গায়ে গেঞ্জি ছিল, গেঞ্জিটা পুরো ভেজে গেছে আব্বা ঘেমে। আর আব্বার শেষ ভাষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজে। সাক্ষী দিয়েছে 3 জন, আমার চাচতে ভাই, আমার ছোট ভাই আর একজন ড্রাইভার। তিনি বলছেন উচ্চ আওয়াজে এই সাক্ষীটা আমরা পেয়েছিলাম। রসুলের হাদিস আমি পড়েছি, হুজুর বলেন 1 নাম্বার বিরাসহাই জাবিন, ইমানদারের যদি মৃত্যুর সময় কপাল ঘেমে যায় মনে করবা ওই ইমানদার ছিল। 2 নাম্বার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির সর্বশেষ ভাষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বান্দার মৃত্যুর পরে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে মনে করবা সে ঈমানদার। তো আমার আব্বার এই মৃত্যুর লক্ষণগুলো দেখে আমি খুশি, আমি সন্তান হিসাবে আমি খুশি। কারণ নবীর হাদিসে পড়েছি, পাশাপাশি আব্বার মৃত্যুর আলামতটুকু দেখছি। কারণ আমি নিজের আব্বা বলে বলছি না, এই আলামতগুলো পেয়েছি বলে বলছি। তো ওই মানুষটার আমল ছিল এটাই, মসজিদে মাদ্রাসায় অনৈতিক কাজ হলে বাঘের মতো উনি ঝাঁপায়া পড়তেন। আমার এই 28-29 বছর বয়সে আমি দেখেছি। তো ওই মানুষটা মারা যাওয়ায় কিছু মানুষের বক্তব্য বাঘ মরে গেছে, ভালো হয়েছে, এজন্যই তারা বলেছে। তো আমি তাদের এই কথাটাই বললাম, আমার আব্বা মরে যাওয়ায় যাদের ভালো হয়েছে, আমার কাছে তারা, আল্লাহর কাছে তারা ইমানদার না। কারণ ইমানদার মরে গেলে ভালো এটা বলতে পারে না। মাদ্রাসায় আমার যে গ্রামে যে মাদ্রাসাটা আছে পুরুষদের, ওই মাদ্রাসায় একটা ওস্তাদ নিয়োগ দেওয়া হয়। ওই ওস্তাদটা অযোগ্য ছিল। আমি একজন কোরআনের হাফেজ, ব্যক্তিগত কথা বলছি আপনাদের সঙ্গে, আমি একজন কোরআনের হাফেজ। তো যে ওস্তাদকে নিয়োগ দেওয়া হয়েছিল সে অযোগ্য, মোটে কোরআন তার ইয়াদ নাই। সে হাফেজ সন্তানকে কিভাবে পড়াতে পারে?
ওই জায়গায় মাদ্রাসায় মিটিং হলো, মাদ্রাসায় মিটিং হবার কিছু পক্ষ নিল মানুষ ওই হাফেজ সাহেবের। আব্বা ওখানে বললেন না উনি অযোগ্য, ওনাকে রাখা চলবে না, উনি গ্রামের কেউ, উনি আবার গ্রামের ওস্তাদ। তো ওনার পাড়া প্রতিবেশী ফ্যান যারা ওরা বললেন না উনি থাকবেন। তো ওখান থেকে ঝামেলা করে মাদ্রাসা থেকে আব্বাকে তাড়িয়ে দেওয়া হলো। আব্বা বললেন আমি যতদিন জীবিত থাকবো এই অন্যায়ের প্রতিবাদ আমি করবো, কারণ উনি নেত্রী ছিলেন। ওনার দাবি ছিল ওই জায়গায় 10,000 টাকা মাইনে দিয়ে যোগ্য হাফেজ সাহেব কেন রাখা হবে না, ওনার কাছে যেই কটা বাচ্চা পড়বে প্রত্যেকটা সন্তানের জীবন নষ্ট হবে, কারণ উনি যোগ্য নয়। এই প্রতিবাদ করতে করতে উনি চলে গেলেন। মসজিদের কমিটিরা দুর্নীতি করলেন। আমার মসজিদের কমিটি আজ আলহামদুলিল্লাহ সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাকে মসজিদের সেক্রেটারি বানাবে। এখন যে সেক্রেটারি আছেন আব্বা চলে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত, আমার কানে খবর আসছে আমাকে মসজিদের সেক্রেটারি বানাবে। তবে আমি এক কথায় নাকচ করে দিয়েছি, আমার সময় নাই। কারণ আমার 1 নম্বর মাদ্রাসা আছে, 2 নম্বর আরো দায়িত্বের মধ্যে আমি 4 নম্বর আমি জলসা মাহফিল করি, আমার সময় নাই। তারা সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি ভেঙে দিয়ে আমার সব সেক্রেটারি বানাবে। আমি পরিষ্কার মানা করেছি আমি হবো না, অন্য কাউকে বানান। এই কমিটি মসজিদের টাকা নিয়ে দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে আব্বা জুমার দিন মসজিদে দাঁড়ায় কথা বলেছে, আব্বারে মারতে পর্যন্ত আসছে। আমি তার রাজ সাক্ষী। তাই আব্বা মারা যাওয়ার পরে বলেছিলাম ইমামকে যে যেই মানুষটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে সেই মানুষটা কবরের মাটিতে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার আর কেউ নেই। আজ এই মসজিদের সেক্রেটারি আমারে বানাইতে চাইছেন, ওই মানুষটা আমি নিজে সাক্ষী। ওই মানুষটা মসজিদের টাকা, ক্যাশের টাকাগুলো যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মার পর্যন্ত খেতে গিয়েছে। আর তারাই আজ আমার বাপবারে বলছে বাঘ মরে গেছে ভালো হয়েছে, কারণ ওদের কাঠি দেওয়ার তো আর কেউ নাই। এটা আমার গ্রামে না, আপনাদের গ্রামেও খুঁজুন পাবেন। আমার গ্রামে হবে না, এই ভালো কাজের আদেশ দিতে গিয়ে মার খেতে হবে, এটা 100% হবে। আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনাকে মার খেতে হবে, আপনাকে গালি শুনতে হবে, মরে গেলে বলবে ভালো হয়েছে। তবে ওই মুনাফিকদের ভালো আপনার জন্য দোয়া। ওই মুনাফিকরা আপনাকে বলছে ভালো হয়েছে মরে গিয়েছে, ওটা ওদের আপনার জন্য আল্লাহর কাছে এটা দোয়া। কারণ আপনি মুনাফিকের কাতারে নেই, আপনি ইমানদারের কাতারে। বেঁচে থাকবেন যতদিন হক কথা বলেন, কারণ রব হককারীকে পছন্দ করেন। আমার রব হলেন হককারী, আল্লাহ হককারীদের পছন্দ করেন। রসুল যতদিন বেঁচে ছিলেন অন্যায়ের কাছে উনি স্যালেন্ডার হন নাই, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হতে হবার সম্মুখীন হয়েছেন, কষ্ট নির্যাতন সহ্য করেছেন, হকের রাস্তা থেকে চুল পরিমাণ পিছু পা রসুল হন নাই। আমি তার উম্মত, আপনি তার উম্মত। কেন অনৈতিক কাজ আপনার গ্রামে হবে, রুখে দাঁড়ান, পারলে মার আসে, মার আসুক মার, ওই মার আপনার নাজাতের ওসিলা হবে। আপনি যাবেন আমার গ্রামে, চুরি করে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আসবেন, আমার ব্যাপারে জিজ্ঞেস করে আসবেন। কেউ আমার সামনে বিড়ি খাওয়ার সাহস পায় না, আলহামদুলিল্লাহ। আমি রাফিকিম ফখর করে বলছি না। বিড়িও যদি খাই, যদি দেখতে পাই যে আমি যাচ্ছি, আমারও দেখছে, হয় বিড়ি ফেলে দেবে, না হলে ওখান থেকে চলে যাবে। আমি যেমন যেমন ভালো মানুষ, যেমন নম্র, তেমন আবার রাগী। ইসলামের ব্যাপারে আমার কাছে সামনাই যে হইতে পারে। আমার আব্বা এরকম ছিলেন। নূতন বিয়ে করে আসছি আমি, ফজরের সময় ঘরে গিয়ে আওয়াজ দিচ্ছে ফজরের রক্ত হয়ে গেছে জোট, সেই বাপ কবরে আস। আমি তার সন্তান, তার ব্লাড আমার গায়ে। এই জন্য আপনি বাবা, আপনার পরিবার, আপনার সন্তান নামাজি হবে আপনার কারণে। নামাজ পড়বো না ভাত নাই, এস আমার বাবা বলতেন নামাজ না পড়লে ভাত হবে না, ভাতের হাঁড়ির তালা মেরে দাও, রান্না করে তালা মেরে দাও, ভাত নামাজ না পড়লে ভাত নাই। আমার আব্বা আমাদের শেখায় গেছে। আপনি নির্দেশ করে দেন বাড়ি গিয়ে, সিস্টেম করেন, নামাজ পড়বে না ভাত হবে না, ঘরে ওঠা হবে না নামাজ না পড়লে, আগে নামাজ পরে তোমার খাওয়া। কারণ আমি আল্লাহ তাআলা দিচ্ছেন এই রুজি, সেই আল্লাহর তুমি সিজদা দিবা না, সেই আল্লাহর কাছে তুমি মাথা নত করবে না, তোমার খাওয়া কিসের? এই করে মরে যান, মরবেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি আপনাদের। এমন অবস্থায় যদি মরেন ইনশাআল্লাহ রব আপনারে মরবেন জান্নাতে দেবেন, আল্লাহ জান্নাত দেবেন। এমন হন ভাই, এটাই ইমানদার, এটাই ইমানদার, এটাই ইমানদার। ইসলামের ব্যাপারে যে কম্প্রোমাইজ করে না সেই ইমানদার। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ মানুষকে করতে যে মক্কার মানুষকে দিতে যে আল্লাহর নবী মার খেলেন। একটা দুইটা দৃষ্টান্ত নেন। দৃষ্টান্ত নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আসলেন। আল্লাহর নবী আসার পর আসহাবুল লাহু আবু জাহল ফালাম্মা আসবাহা আবু জাহল, পরের দিন আবু জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা আসছে। আল্লাহর নবী নামাজে দাঁড়ানো। আবু জাহেল আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলেন। আবু জাহেল নবীকে মারবে। এমন তো অবস্থায় ওয়াসহাবুল লাহু জুলুস, আবু জাহেলের বন্ধুরাও হাজির হয়ে যায়। আবু জাহেল বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুকুম উজিউ, আমি তোমাদেরকে যদি একটা কাজ দিই, ওই কাজটা তোমরা কি কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ? আপনি আমাদেরকে বলেন কি কাজ আমাদের করতে হবে? আবু জেহেল বলল, শোনো, ফায়াদুহু আলা জারি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, উটের নাড়িগুলা নিয়া মুহাম্মদের পিঠের উপরে চাপায় দিবা। এই কাজটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। আবু জেহেল বলতেছে, একজন পাপিষ্ঠ কাফির দাঁড়িয়ে যায়। কাফির দাঁড়িয়ে বলেন, হে আমাদের নেতা, দায়িত্বটা আপনি আমারে দেন, আমি আপনার দেওয়া দায়িত্বটা পালন করব। আবু জাহেল বলল, শোনো, যেখানে উটের নাড়ি এবং রক্ত গোবরটা পাওয়া যায়, কারণ হাদিসে রক্ত শব্দটা আসছে, রক্ত এবং গোবরটা পাওয়া যাবে। রক্ত গোবরগুলো সঙ্গে নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপায় দিবা। ওই কাফেরটার নাম উকবা ইবনে আবি মুআইদ। কাফেরটা দৌড়ে চলে যায়। রাহমাতুল লিল আলামিন ইদা সিজদা, আল্লাহর নবী যখন সিজদার মাঝে চলে গেলেন, সিজদায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপরে রক্ত ভুঁড়ি গোবরগুলো চাপায় দেওয়া হলো। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা ওঠাতে পারেন না। ওই কাফেরগুলো নবীকে দেখছে আর ফায়াত হাকু বাদুহুম লিবাদিন, একজন আরেকজন হাসাহাসি করে আরম্ভ করে দেয়। একজন আরেকজন হাসতে থাকে, তারা হাসতে হাসতে একজন আরেকজনের কাঁধের উপরে পড়ে যায়। আল্লাহর নবী তখনও সিজদায়। রাহমাতুল লিল আলামিনের সাহাবা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেলেন আমার নবীকে ওই কাফেররা কাবার চত্বরে কষ্ট দেয়। হযরত মাসউদ দৌড়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর ফাতিমাকে ডাক দিলেন, ইয়া ফাতিমা তাআল ইলা, হে ফাতিমা এদিকে শোনো, মক্কার কাফেররা তোমার বাবাকে কাবার চত্বরে কষ্ট দেয়। হযরত ফাতিমা দৌড়ে আসলেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলের পিঠ মোবারক থেকে উটের নাড়ি ভুঁড়িগুলা চাপা তুলে নিলেন। আল্লাহর নবীর হাত ধরে ওঠালেন আর কান্না করলেন। ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীকে চুমা দেয়, কান্না করা আরম্ভ করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না কেন করো? মা কিসের জন্য তুমি কান্না করো? হযরত ফাতিমা বলেন, আব্বু قد شهد لون الفقر لك ثيابه ومرض, আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। ও আব্বু, এই জন্য আমি কান্না করি। আল্লাহর নবী ফাতিমার মাথায় হাত বোলালেন আর বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না করো না। মা ইন্নাল্লাহ তোমার রব্বুকে এমন একটা ধর্ম দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, এই পৃথিবীর বুকে এমন কোন তীরতার বাড়ি থাকবে না, এমন কোন পাকা
ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। লা তাকতি ইয়া ফাতিমা, ফাতিমা কান্না করো না মা, আমি তোমার আব্বু বলছি, এমন একটা সময় আসছে, দিন আসছে, যেদিন গোটা পৃথিবীতে ত্রিলতার বাড়ি, পাকা ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি থাকবে না, ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। এবার আপনারা বলেন, এই জায়গায় নবীকে এই কষ্টের নির্যাতনের সম্মুখীন হতে হলো কেন? নবী বলছিলেন মদ খাওয়া ছেড়ে দাও, নবী বলছিলেন আল্লাহরে রব বলে মেনে নাও, নবী বলেছিলেন নামাজ আদায় করো, নবী বলেছিলেন ডাকাতি করা, ছিনতাইবাজি করা ছেড়ে দাও, নবী বলেছিলেন ধর্ষণ করা ছেড়ে দাও, নবী বলেছিলেন পরকাল মেনে নাও, নবী বলেছিলেন জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তাই তারা মেরেছে। কথা বুঝে আসছে আদি? আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, এই মার আপনার আসবে। রাসূল সান্ত্বনা দিচ্ছেন, উম্মাত অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি গালি শোনো, এটা নাজাতের ওসিলা হবে তোমার জন্য। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি একটা চড় খাও, আমি নবীর কথা একটু মনে করো, আমাকেও তারা মেরেছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে আমাকেও তারা মেরেছে। উম্মাত তুমি যদি মার খাও, আমি নবীর কথা মনে করে ভুলে যাও, কারণ যে তোমারে মেরেছে ওর জন্য আমি না, যে মার খেয়েছে আমি নবী তার জন্য। এটা বুঝে আসছে ইনশাআল্লাহ না? আরেকটা হাদিস শুনুন। বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিবিনাইল কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা বীর কাবার চত্বরে নামাজের জন্য আসলেন। যেই মানুষটা, যেই ব্যক্তিটা উকবা নামীয় কাফের, আল্লাহর নবীর পিঠে উটের নাড়ি বুড়িগুলো চাপায় ছিল, ওই কাফেরটা আবার চলে আসছে। আসার পর হাদিস মুসলিমের মধ্যে দুইটা বর্ণনা আসছে। এক নাম্বার রশি, দুই নাম্বার তার গায়ের চাদর পেঁচানো হলো। পেঁচানোর পর আল্লাহর নবীর গলার মাঝে ফাঁস লাগায় দেওয়া হয়। নবীজির গলার মাঝে ফাঁস, নবীজি নিঃশ্বাস নিতে পারেন না। আল্লাহর নবী মারা যাবে, শহীদ হয়ে যাবে, এমন অবস্থা নবীর সৃষ্টি হয়। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উকবা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, উকবাকে জোরে একটা ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিলেন। জমিনের উপরে ফেলে দেওয়ার পরে আবু বকর উকবাকে বলেন, উকবা আতাকুতুমুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বায়িনাতি মিন রাব্বিকুম। উকবা একটা মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা, যেই মানুষটা বলে আল্লাহ রব। ও জনগণ, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছেন, যিনি তোমাদের বলেন অন্যায় ছেড়ে দাও, ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজ থেকে তোমাদের নিষেধ করেন। ও বাবা, এই কারণে মানুষটাকে কি তোমরা হত্যা করবা? এই কথা আবু বকর উকবারে বলছে। উকবা চিন্তা করলো, কথা তো ঠিকই, মুহাম্মদ তো অন্য কিছু বলে না, শুধু বলে আল্লাহর রব বলে মানো, আমি মুহাম্মদকে নবী বলে মানো, পরকাল বিশ্বাস করো, ডাকাতি মুস্তানি ছিনতাই ছেড়ে দাও, নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজের মানা করে। এছাড়া যে মুহাম্মদ কিছু বলে না, আমি কেন আছি মুহাম্মদ? প্রশ্ন এই জায়গায় আমার, নবীর গলায় রশি লাগালো উকবা, রশি লাগানোর পর আবু বকর ঠেলে জমিনে ফেলে দিল। ফেলে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উকবাকে কি ধরার সুযোগ পায় নাই? প্রতিশোধ নেওয়ার সুযোগ পায়নি? কথা বলেন না কেন? সুযোগ পেয়েছেন, কিন্তু নবীজি নিলেন না। কেন নিলেন না? কারণ নবীর টার্গেট ওরা ভালো হয়ে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটার নাম হলো বিনয়ী। এটার নাম বিনয়ী। আল্লাহ উনি বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। ও নবী,
তোমার রবের দয়া তোমার প্রতি অতটাই যে তোমার হৃদয়টাকে তোমার রব নরম বানাইছেন, শক্ত বানাইছেন। ফাজ্জান গালিযাল কলব, যদি শক্ত বানাতো মানুষ আপনার কাছে আসতো না, সব ছিটকে চলে যেত। কথা বুঝিয়েছে না? দেখবেন যারা নরম ধাঁচের মানুষ তাদের সঙ্গে মানুষ কথা বলে অনেক মজা পায়। দুটো একটা মানুষ আছে না নিজেদের সঙ্গে গল্প করে, এই ইমাম সাহেব হুজুরের সঙ্গে কথা বলতে না বিশাল ভালো লাগে। এই যে আমি ভাত খাচ্ছিলাম, আমার একজন ভাই বলছিলেন যে যখন মসজিদে থাকেন তখন তিনি ইমাম, আর তো আমাদের বন্ধু। এই আচরণ যদি ওনার মধ্যে না থাকতো তো ওনারা আপনারা বন্ধু বানাইলেন কেন? মানে এই বিনয় কিন্তু ইমানদারের। এই যে মানুষের সঙ্গে মিশে যাওয়া, মানুষের সঙ্গে ভালোবাসা সৃষ্টি হওয়া, এটা ইমানদারের আলামত। ইমামকে রেখে দেন, যে কদিন বেঁচে আছে ইমামকে ছেড়ে দেন, ভালো মানুষ। কারণ ওনার সঙ্গে খানা খেয়ে আমি তো সময় যতটুকু দিছি, হয়তো পাশে বসে আছে বলে বলছি না, তবে যতটুকু আলামত পেয়েছে ওনার মধ্যে ভালো রেখে দেন। 17 বছর তো আছে, আর কতদিন বাঁচবে? দাড়ি তো পেকে গেছে, চুলও পেকে গেছে, সময় হয়ে গেছে, রেখে দেন, কাজে লাগবে। কারণ আমার মসজিদে ইমামতি আমার টাকে না, আমার আর কেউ নেয় না লোকে। খুব বেশি হলে হয়তো 3টে 4টে 5টা জমা যাবে, তারপরে হুজুর ওমা আলাইন মিলাল বেলায়। কারণ হলো মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি কঠিন, আর যে সভাপতি তো সুদ করে আমি জানি না, সভাপতি আমার হয়ে গেছে, অভিভাবক চলবে না, আমার গেলাম লাস্টে চিতিকিরি হয়ে গেল, আর ইমামতি করি মজা। হ্যাঁ না, ওরা তো আমরা রাখে নাই, তারাই দিয়েছে। আমারও বলছেন কি জানি তো যদি আমারও বলছে, আমি ইমামতি করছি, ভালো আছি 1 সপ্তাহ। আমি নাম বলছি না, নামটা বললে গীবত হবে, তাই নাম বলছি না, এই জন্য নাম বলছি না। আমি নামাজ পড়ে আছি, আমার যে কর্তব্য, এই যেমন আপনাদের কাছে বক্তব্য দিয়েছি, আপনাদের কাছে বক্তব্য হয় একরকম, আর মসজিদে বক্তব্য কিন্তু আর এক রকম হয়। এখন ভদ্র বলা বলছি, যা আল্লাহ আমার শেখাইছে, ইসলাম যা বলছে বলেছে। এখন ওদের মধ্যে যে ক্যান্সার ছিল আমি তো জানি না, এখন ওদের মধ্যে কমিটির মধ্যে কেউ একজন আমার বলছেন, হুজুর প্রথম জুমার পরে কেউ হুজুর সম্ভবত আপনাকে থাকা হবে না। আমি কি দোষ করছি ভাই? আমি কোনো অন্যায় করছি যে থাকা হবে না? না হুজুর, হতে পারে থাকা হবে না। তো পরবর্তীতে সময় পেলাম, হুজুর আপনি অন্য মসজিদ দেখেন। তো আমি তাদের সঙ্গে কথা না বাড়ায়া ওখান থেকে চলে আসলাম, আর একটা মসজিদে আসলাম। আমি এই 2-3 বছর 4 বছর কিন্তু আর ইমামতি করি না, ওই রাগের থেকে ছেড়ে দিয়েছি যে যা বলার স্টেজে বলবো, কারণ 2 ঘন্টা বলার পরে বাড়ি চলে যাবো, আর তো পাবে না আমার। যা বলবো 2 ঘন্টা, 2 ঘন্টা বলার পরে হয়তো টাকা পয়সা দেবে না, এছাড়া তো আর কিছু করবে না। এখন হক কথা বলার কারণে যদি লোক কমিটির আমার একটু মারে, তো মারবে, সমস্যা কি? আর একটা কি টাকা দেবে না, এছাড়া তো কিছু না। তুমি মসজিদে থাকলে ওদের বাঁধনের মধ্যে থাকতে হবে, তাই রাগ করে দিই না। আর একটা কারণ হলো আমি সময় পাই না, এটা একটা কারণ। 2 নাম্বার কারণ এই তিতিকগিরি, হক কথা বললেই বেপর্দার বিরুদ্ধে কথা বলছি, মসজিদে ওই পাড়ায় ওই সমস্যা আমি দেখছি বলে কথা বলেছি, ভালোভাবেই বলেছি, ভাই আল্লাহ এটা বলেছেন, ভাই রব ওটা বলেছেন, ইসলাম এটা বলছেন, নবী এটা বলছেন, হুজুর আপনি অন্য মসজিদ দেখেন। কি করবো আমি চাচ্ছি? এখন কমিটি যদি আমাদের বলেন অন্য মসজিদ দেখেন, তাও কি করবো? এই যদি কারণ রাসূল এমনি ওই কথা বলেন নাই বলে যে মসজিদ পাকা হবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ওই মুসল্লির মধ্যে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মুসলিমের বর্ণনায় নবী অমনি বলেন নাই মসজিদ এসি লাগানো, মসজিদ মুজাহিদ করা, মসজিদ খুব সুন্দর, ইমানদার একটাও থাকবে না। সুদের বিরুদ্ধে কথা বললে অমনি আমারে বার করা হয় নাই, কারণ ইমানের ঘাটতি আছে এখানে। প্রিয় ভাইরা, 17 বছর একটা মসজিদে ইমামতি করা, এটা অনেক টাফ ব্যাপার। আমি তো শুনে হুজুরে বলছিলাম, হুজুর এই ক্যারেক্টার আপনার মধ্যে আছে বলি আপনি 17 বছর আছেন, আর যে কদিন বাঁচে ওনারে রাখে দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ এই আলেমদের সাথে ভালোবাসা, এটাও কিন্তু জান্নাতে যাওয়ার আলামত। কারণ কিয়ামতের দিন হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন হাসর নাসর হবে তার সাথে। রাসূল বলেন
যিনি যেই ব্যক্তিকে ফলো করতেন, যিনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, রাসূল বলেন কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। আমি কথাটা শুনে খুশি হয়েছি। আপনাদের বন্ধুত্ব আলেমের সাথে, ইমামের সঙ্গে, প্রিয় ভাইরা, আলেমের সঙ্গে বন্ধুত্ব মানে আপনার কিসমত ভালো। কারণ রাসূল বলেন কোন আলিমান, পারলে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো না, আও মুহিব্বান, আলেমকে একটু মহব্বত করো, ভালোবাসো। রাসূল বলেন তাও পারো নাই, আও মুঈনান, আলেমকে একটু বন্ধু বানায় নাও, আলেমের সঙ্গে দুমুঠো ভাত খেও, একটু বসে গল্প করো। রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বার হবে না, আলেমের বিরুদ্ধে চলন করবে না। রাসূল বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস তুমি নিজেই ডেকে আনছো। এই জন্য ভাইরা, আলেমের সঙ্গে সম্পর্ক করেন, লাভ আছে। সে যে আলেম হোক, একটু সম্পর্ক জড়ায় দেন, ভালো লাভ আছে। রাসূল কিন্তু এই কথা বলছেন, একজন আলেম মানুষ সারা রাত ঘুমাবে, একজন আলেম সারা রাত ঘুমাবে, আর একজন আবেদ সাধারণ মানুষ সারা রাত দাঁড়ায় আল্লাহর নফল নামাজে রাত কাটাবে। ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হবে, ওই আলেম সারা রাত এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত ঘুমালে ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কি মর্যাদা আলেমদের! আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আলেমদের বন্ধু বানানোর তৌফিক দেন, বলেন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দড়িগুলো গলায় নিলেন কেন? দড়িগুলো কষ্ট পেলেন কেন? ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করার কারণে। আরেকটা হাদিস শুনেন, আবু লাহাবের একটা ছেলে ছিল, তার নাম ছিল উতাইবা। কি নাম বলছি? উতাইবা। ওই উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চক্রান্ত করছে অনেক দিন থেকে, কিন্তু সুযোগ পায় না। একদিন চান্স পাইছে, ধরে নেন এইটা কাবার চাতুয়ার। এক্সাম্পল জানা বলবেন না এটা কাবার চাতুয়ার বলছেন না, জাস্ট এক্সাম্পল বলছি। ধরে নেন এটা কাবার চাতুয়ার, মাঝখানে কাবা, নবীজি কাবার ডান সাইডে হাতিমের উপরে বসা, বসে বসে কোরআন পড়তেছে। উতাইবা নবীজির কাছে গেছে, গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে কোরআন পড়তে পারবা না, বাড়িতে গিয়ে পড়ো। নবীজিরে বলতেছে। নবীজি বলেন উতাইবা কেন? এটা আল্লাহর গৃহ, এখানে যার ইচ্ছা সে তার আল্লাহর ইবাদত করতে পারে, আমি তোমার কথা শুনে আমি বাড়ি কেন যাব? আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে এই কথা বলার পর উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবীকে গালি দেওয়া শুরু করছে। আল্লাহর নবীকে গালি দেওয়ার পর শুধু গালিটা দেয় নাই, হাদিসে আসছে ওয়াশাক্কা কামিসা, আল্লাহর নবীর জামা ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে। জামাটা টানতে টানতে ছিঁড়ে যায়, মানুষ তাকায়া তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন জামাটা শুধু ছেড়ে নাই, ওয়া তাফালা ফি ওয়াজহিহি, আল্লাহ রাসূলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহর নবীর মুখের উপরে ওই উতাইবা থুতু দিয়েছে। তবে হাদিসে আসছে থুতুটা মুখের উপরে পড়ে না, থুতুটা পাশের সাইডে পড়ে যায়। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুটো হাত আসমানের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী দুটো হাত উঁচা করে উতাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি, ওয়া আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি লিলিয়ে দেন, কুকুর জাতীয় কোন প্রাণীকে লিলিয়ে দেন আপনি। রাসূল এই দোয়া করার পর হাদিসে আসছে ফাসতুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এখন ওরা কাফের হলেও কিন্তু জানতো মুহাম্মদ আল্লাহর নবী, কাফের হলেও জানতো সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ওরা জানতো। তো তাইবা চিন্তা করলো মুহাম্মদ আমার জন্য যে দোয়া করেছে আমি শেষ, বাড়ি চলে গেছে। কয়েকটা দিন অতিক্রম হওয়ার পর হাদিসে আসছে ফাকাদ খারাজা উতাইবা ফি নাফারি কুরাইশ, উতাইবা কুরাইশদের কিছু মানুষের সঙ্গে সফরে বার হয়েছে। চলতে চলতে ফানাজালু ফি মাকানিন মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের জারকা নামক একটা এলাকা আছে। ওই জারকা নামক এলাকায় তারা বিরতি দিয়েছে। জারকা নামক এলাকায় রাত যাপন করবে, তারা সেখানে রাত কাটাবে। হঠাৎ
উতাইবার সামনে তাকায় দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, বিরাট একটা হিংস্র সিংহ তাদের সামনে আশেপাশে ঘোরাফেরা করতেছে। উতাইবা চিন্তা করছে সর্বনাশ, আমি যে শেষ। সাথীদেরকে বলছে আমি গেছি। বলে কেন? বলে তোমাদের কি মনে নাই যেদিন মক্কায় মুহাম্মাদের গায়ে থুতু দিয়েছিলাম, জামা ছিঁড়েছিলাম, ওই দিন মুহাম্মদ আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লীলায়া দেন। আমি বুঝতে পারছি মুহাম্মদ মক্কায় বসে আমার উপরে, তার মক্কায় বসে তার আল্লাহর সাথে যোগাযোগ করে এই শামের জারকা নামক এলাকায় আমার উপরে সিংহ লেলিয়ে দিচ্ছে। বুঝতে পারছে তো জনগণ বলে উতাইবা টেনশন করো না, তাঁবুর মাঝখানে তুমি ঘুমাবা, আমরা চতুর্দিকে ঘুমাবো। তো ঠিক আছে, তাদের একটা সাহস ছিল তখনকার মানুষের। তো উতাইবা তাঁবুর মাঝখানে আছে, চতুর্দিকে আছে ওই জনগণ, চতুর্দিকে আছে। এখন সিংহ রাতের বেলা উতাইবার গলা ধরেছে। আর হিংস্র প্রাণীরা দেখবেন শিকারির গলা ধরে, তাই না ভাইজান? আগে এসে গলা ধরে, টুটি ধরে। টুটিটা যখন ধরছে তো ওই সিংহ, মুফাসসিররা লিখছেন সিংহ সিংহের ভাষায় উতাইবারে বলছে, উতাইবা তুমি রাসূলের সঙ্গে যে গুস্তাখি করেছিলে, রাসূলকে যে কষ্ট দিয়েছিলে, আল্লাহ চাইলে গুস্তাখি রাসূলের প্রতিশোধ আমি সিংহের মাধ্যমেও আল্লাহ নিয়ে নেব।